নবম শ্রেণী 2025 ফার্স্ট ইউনিটের ভূগোল প্রশ্ন, যেখানে পূর্ণমান 40। চলে যাব একবার প্রশ্নটাতে ঠিক কেমন বলতিছে। সঠিক উত্তর বেছে নিয়ে লেখো 1 গুণ 7। পৃথিবীকে জলে ভাসমান চাকতি কে বলেছেন? থালেস বলেছেন। সৌরজগতের সবচেয়ে ভারী গ্রহ কোনটি? বৃহস্পতি। 1610 সালে লেখা সিডেরিউস গ্রন্থটি রচয়িতাকে? গ্যালিলিও। একটি শতবর্ষের অধিবর্ষ 2400। যে কয়লা দহনে ধোঁয়া, ক্ষীণ নীলাভ অগ্নিশিখা বের হয়? অ্যান্থ্রাসাইট। ভারতের বৃহত্তম সৌর পার্ক যেখানে অবস্থিত? চারঙ্কা। ওএনজিসি সদর দপ্তর কোথায় অবস্থিত? নিউ দিল্লিতে। শুদ্ধ অশুদ্ধ 1 গুণ 8। বুধ একটি পার্থিব গ্রহ? অশুদ্ধ। পৃথিবীর নিরক্ষীয় পরিধি 12,757 কিলোমিটার? অশুদ্ধ। 1973 সালে জিপিএস চালু হয়েছিল? শুদ্ধ। পৃথিবীর কক্ষতলের উপর নিরক্ষীয় তল 23 ডিগ্রি 30 মিনিট কোণে হেলে থাকে? অশুদ্ধ। শূন্যস্থান পূরণ করো। শুধু পৃথিবী কেন, সূর্যও নিজের অক্ষের উপর ঘোরে বলেছিলেন কে? গ্যালিলিও। পৃথিবীর সব জায়গায় বিষুব হয় বছরে 2 দিন। সৌরজগতে শুক্র গ্রহের আবর্তনকাল 243 দিন প্রায় পৃথিবীর সাপেক্ষে। নরওয়েতে নিশিত সূর্য দেখা যায়, তখন সেখানে শীত ঋতু বিরাজমান। 2-1টি শব্দে উত্তর দাও, 2-1টি শব্দে উত্তর দাও, যে কোনো দুটি বলেছে। দেখো কি বলেছে। ভারতে প্রথম পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে মহারাষ্ট্রের তারাপুরি। কোন নদীর উপর তেহরি জলবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে? ভাগীরথীর উপর। ভারতের তৃতীয় বৃহত্তম তৈল শোধনাগার কোন শহরে? মুম্বাই শহরে। সাদা কয়লা কাকে বলে? জলবিদ্যুৎকে বলে। তারপর দেখো 2 গুণ 3। এখানে 2 নাম্বার করে। পৃথিবীর সদৃশ্য বলতে কি বোঝো? জিপিএস ব্যবস্থার গুরুত্ব লেখো। পৃথিবীর অক্ষ এবং কক্ষ কাকে বলে, অথবা আলোকবৃত্ত কাকে বলে? উদাহরণ সহ গচ্ছিত সম্পদের উদাহরণ দাও, অথবা টাইটানিয়াম কি? 4 দাগের প্রশ্ন 3 গুণ 3। ফ্রান্সের রয়্যাল একাডেমি অফ সায়েন্স পৃথিবীর অভিগত গোলাকৃতি কিভাবে প্রমাণ করেছিল, অথবা বেডফোর্ড লেভেল পরীক্ষা কিভাবে পৃথিবীর গোলাকৃতি প্রমাণ করে? এছাড়াও প্রশ্ন, সূর্যের আপাত বার্ষিক গতি এবং আপাত দৈনিক গতির মধ্যে পার্থক্য লেখো, অথবা গ্রীষ্মকালীন পরিস্থিতি ও শীতকালীন পরিস্থিতির মধ্যে পার্থক্য লেখো। পুনর্ভব সম্পদ ও অপুনর্ভব সম্পদের ব্যবহার, অসুবিধার গুরুত্ব লেখো ভিভিআই পরীক্ষার জন্য। তারপর দেখো অথবা দিয়ে যেখানে প্রশ্ন, তরল সোনা শ্রেণী বিভাগ লেখো। 5 নম্বরের প্রশ্ন, এরাটোস্থেনিস কিভাবে পৃথিবীর পরিধি নির্ণয় করেন? সচিত্র ব্যাখ্যা দাও। দক্ষিণ ভারতের অধিক সংখ্যা জলবিদ্যুৎ কেন্দ্র এবং পূর্ব ভারতে অধিক সংখ্যা তাপবিদ্যুৎ কেন্দ্র গড়ে উঠেছে কেন? ব্যাখ্যা করো। এছাড়াও গুরুত্বপূর্ণ 5 মার্কে দেখো এখানে 1 নাম্বার করে তৈল শোধনাগার, লিগনাইট খনি, আকরিক লোহার খনি, তাপবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র, জলবিদ্যুৎ উৎপাদন কেন্দ্র ভিভিআই পরীক্ষার জন্য। ভারতের এই প্রশ্নপত্র কিন্তু অবশ্যই গুরুত্বপূর্ণ। আমরা দেখছিলাম নবম শ্রেণী ভূগোলের প্রশ্ন।